নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে ডক্টর শম্পা। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টর। বর্ষাকাল আসছে, বর্ষাকালে প্রায়শই অনেক মানুষই পেটের সমস্যায় ভোগেন, খুব ডায়রিয়া হয়। কেন এই বর্ষাকালে সবথেকে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তা আমাদের মনে প্রশ্ন জাগাতেই পারে। সেই নিয়ে আজকের আলোচনা করব। কেন বর্ষাকালে সবথেকে বেশি মানুষ পেটের সমস্যায় ভোগেন? তার প্রধান কারণ হলো দূষিত জল পান করা। বর্ষাকালে দেখা যায় যে জল খুব বেশি ইনফেক্টেড হয়ে যায়। জলের যে উৎস, মাটির নিচের যে জলের উৎস, সেখানেও ইনফেকশন ছড়িয়ে যায়, যার ফলে ইকোলাই এবং ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণ খুব বেশি বেড়ে যায়। নেক্সট হলো দূষিত খাবার খাওয়া বা রাস্তার খাবার খাওয়া। যেহেতু ইনফেকশন সব জায়গায় ছড়িয়ে যায়, তাহলে খাওয়ারেও ছড়ানোর সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই বর্ষাকালে বাইরের খাবারটাকে খুব বেশি করে অ্যাভয়েড করবেন। একদমই বাইরের খাবার খাবেন না, বাড়ির তৈরি খাবার খাবেন। বর্ষাকালে আর্দ্রতা বেশি হওয়ার জন্য ব্যাকটেরিয়া ভাইরাস নিজেদের বংশ বিস্তার করতে খুব ভালো পরিবেশ পায়। তার ফলে ইনফেকশনও আরো বেশি ভাবে ছড়িয়ে পড়ে। নেক্সট হলো অস্বাস্থ্যকর পরিবেশ। বর্ষাকালের জন্য বিভিন্ন জায়গায় জল জমে থাকে এবং আশেপাশে আরো বেশি ভাবে নোংরা হতে শুরু করে। তার ফলেও ইনফেকশন আরো বেশি ভাবে ছড়িয়ে পড়ে। আরেকটি পয়েন্টে আসবো, তা হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতা। অবশ্যই বাথরুম থেকে আসার পর হাত ধোবেন এবং খাওয়ার আগে হাত ধোবেন। প্রত্যেকবারই করবেন এবং বাড়ির সবাইকে করার জন্য অভ্যাস তৈরি করুন। বর্ষাকালে ডায়রিয়ার জন্য যেই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি সব থেকে বেশি ব্যবহার করা হয় তা হলো আর্সেনিক অ্যালবাম, নাক্স ভূমিকা, পালসেটিলা, ভেরেট্রাম অ্যালবাম, পোডোফাইলাম। এই মেডিসিনগুলির লক্ষণ অনুযায়ী লক্ষণ দেখে পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনারা নিজের থেকে বাড়িতে বসে ঔষধ খাবেন না। অবশ্যই চেষ্টা করবেন কাছাকাছি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়ে মেডিসিন সিলেকশন করে খাওয়ার। এবং যদি এইরকম সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।